হ্যালো বন্ধুরা, শুধুমাত্র মাধ্যমিক পাশের শতাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছেন। শূন্য পদের নাম স্বাস্থ্যকর্মী। আপনারা বুঝতেই পারছেন, ডব্লিউবি গভর্নমেন্ট অফ হেলথ জব। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে ফের সরকারি চাকরির সুযোগ দিচ্ছে সরকার। এর জেরে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছেন সংশ্লিষ্ট দপ্তর। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ জেলার ব্লকে ব্লকে শতাধিক পদে নিয়োগ করা হবে। শুধু মাধ্যমিক পাস আবেদন করতে পারবেন। রাজ্য সরকার অধীনে স্বাস্থ্য দপ্তরের চাকরি করার বিরাট সুযোগ আপনার। দেখতেই পাচ্ছেন, মাধ্যমিক পাস থাকলেই আপনারা চাকরি করতে পারবেন। মাধ্যমিক পাসের নিচে হলে হবে না। এর উপরে যদি আপনাদের কোয়ালিফিকেশন থাকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি সেটা আমি দেখিয়ে দেবো। আবেদন পদ্ধতি আপনারা আবেদন করবেন কিভাবে। স্বাস্থ্যকর্মী নিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের অফলাইনে আবেদনের পত্র জমা করা হয়। বুঝতেই পারছেন, অনলাইনে আবেদনের কোনো সুযোগ নেই। অফলাইনে আপনাদের আবেদন করতে হবে। অফলাইনে আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আপনারা বুঝতে পারছেন, আমি অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদের দেখাচ্ছি পরে। এরপর প্রিন্ট আউট করে আপনাদের পত্র বের করতে হবে এবং আপনাদের নিজের নাম, বাবার নাম, ঠিকানা, যোগ্যতা, বয়স, অন্যান্য সমস্ত ডিটেলস পূরণ করতে হবে। সঙ্গে পাসপোর্ট সাইজের ছবিও লাগাতে হবে। বুঝতেই পারছেন অফলাইনের ফর্মে কি কি আপনাদের ফিল আপ করতে হবে, পুরোটাই দেখতে পাচ্ছেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, টাকা বেল আইকনটি ওকে করে দেবেন, নোটিফিকেশন অল করে দেবেন। আবেদন জমা দেওয়ার ঠিকানা, যেহেতু ব্লকে ব্লকে নিয়োগ করা, তাই ব্লক অফিসে আবেদনপত্র গ্রহণ করা হবে। তবে ছুটির দিন বাদে সব সব দিন সকাল 11:30 থেকে বিকাল 4টের মধ্যেই জমা নেওয়া হবে ফর্ম। বুঝতেই পারছেন, আপনাদের ব্লকে যে সময়টায় ফর্ম জমা নেবে তার সময়টা এখানে বিস্তারিত দিয়ে দিয়েছে। এরপর বুঝতে পারছেন অফলাইনে আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্টের জেরক্স কপি সেটা লাগবে। আপনাদের বলে দিচ্ছি, আপনাদের 1 নম্বর বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট, মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট অবশ্যই লাগবে। জাতীয় শংসাপত্র সার্টিফিকেট যদি থাকে সেটা, বাসিন্দা প্রমাণপত্র, ভোটার কার্ড ও আধার কার্ড, সম্প্রতি পাসপোর্ট সাইজের 2 কপি ছবি রঙিন, আধার ও ভোটার কার্ড, প্যান, পাসপোর্ট যে কোনো একটি। এবার টাকা ডাক টিকিট আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। অন্যান্য যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকে সেটাও দিতে পারবেন। বুঝতে পারছেন, শিক্ষাগত যোগ্যতা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে সংশ্লিষ্ট ব্লক অফিসগুলি বিভিন্ন কেন্দ্রে স্বাস্থ্যকর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস ও তার সমতুল্য যোগ্যতায় পাস করতে হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন, কিন্তু মাধ্যমিকের ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে। বুঝতে পারছেন, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলে হবে, তার উপরেও শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনারাও আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সময়সীমা দেখতেই পাচ্ছেন। আবেদনকারী বয়স সীমাটা আমি আপনাদের বলে দিচ্ছি। আবেদনকারীর সাধারণত বয়স হতে হবে ন্যূনতম 30 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে। বুঝতেই পারছেন, আবেদনকারীর তাহলে বয়স সীমাটা 30 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত মহিলাদের 22 বছর বয়সে আবেদন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন, আবেদন করতে আরো কি কি যোগ্যতা লাগবে সেটা আমি আপনাদের বলবো। যেহেতু রাজ্য স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, আমি প্রথমেই বলেছিলাম শূন্য পদের নাম হচ্ছে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, তাই এই পদের ক্ষেত্রে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন এবং অবশ্যই তাদের হতে হবে বিবাহিত, বিবাহ বিচ্ছেদ ও বিধবা। দেখতেই পাচ্ছেন, আপনারা কেবলমাত্র শুধু মহিলারাই আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া দেখতে পাচ্ছেন, নিয়োগ প্রক্রিয়া স্বাস্থ্যকর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে মাধ্যমিক প্রাপ্য নম্বরের ওপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে, তার উপর ভিত্তি করে ইন্টারভিউ নেওয়া হবে। মোট 100 নম্বরের মধ্যে 90% মাধ্যমিক পরীক্ষা প্রাপ্য নম্বরের ওপর এবং 10% ইন্টারভিউর ওপর দেওয়া হবে। বুঝতেই পারছেন, আপনাদের মাধ্যমিকের মার্কশিটের রেজাল্টের উপর ভিত্তি করে 90% নম্বর নেওয়া হবে এবং 10% ইন্টারভিউর ওপর দেওয়া হবে। আবেদনের তারিখ সমূহ, আগ্রহী প্রার্থীদের 29/10/2022 তারিখ বিকেল 4টে পর্যন্ত সংশ্লিষ্ট ব্লকে আবেদনপত্র জমা করতে পারবেন। তবে ছুটির দিন বাদে জমা করতে হবে। বুঝতেই পারছেন, আপনাদের ছুটির দিন বাদে আপনাদের জমা করতে হবে। নিয়োগের স্থান দেখতে পাচ্ছেন, নিয়োগের স্থান আপনাদের কোথায় নিয়োগ হবে
দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় 19টি ব্লকের অধীনে থাকা স্বাস্থ্য কেন্দ্রে আশাকর্মী পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কেবল সেই জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে কিংবা আবেদনপত্র ডাউনলোড করতে নিচে দেওয়া লিঙ্কগুলিকে ক্লিক করুন। এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা লিঙ্কে ক্লিক করে বিশদ জানতে পারবেন এবং আপনারা ফর্মটাও ডাউনলোড করতে পারবেন। আমি ফর্মটা ওপেন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা আশা পদে আবেদনপত্র। ফর্মটা আপনাদের কাছে চলে এসেছে। আবেদনকারীর নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, জন্ম তারিখ, বয়স আপনারা এইভাবে পুনরায় ফিল আপ করে নেবেন। গ্রাম, থানা, জেলা, পিন আপনাদের যেটা থাকবে আপনারা ফিল আপ করে নেওয়ার পরে দ্বিতীয় অপশনটা দেখতেই পাচ্ছেন আবেদনকারী বৈবাহিক অবস্থার জন্য ঘোষণা, বিবাহিত, বিধবা ও বিবাহ বিচ্ছিন্ন সেটাও দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা ফর্মটাকে ফিল আপ করে নেওয়ার পরে আবেদনকারী পূর্ণ স্বাক্ষর করে নেবেন। স্বাক্ষর করে নেওয়ার পর যে যে ডকুমেন্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, নিম্নলিখিত স্বপ্রক্রিয়া নকল আবেদনপত্রের সাথে সংযোগ করা হলো। দেখতেই পাচ্ছেন এখানে কি কি ডকুমেন্টসগুলো আপনাদের দিতে হবে। সেই ডকুমেন্টসগুলো আমি আগে বলে দিয়েছি, আপনারা সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদের ব্লক অফিসে জমা দিতে পারেন।